قد أفلح المؤمنون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মুমিনেরা, যদি তোমরা দুনিয়াতেও সফল হতে চাও, আখিরাতেও যদি সফল হতে চাও, 6টা গুণ অর্জন করো। দুনিয়াতে সফল হওয়া এর মানে হইল সম্মানী জীবন লাভ করা। আখিরাতে সফল হওয়া এর মানে হইল জাহান্নাম থেকে মুক্তি লাভ করা, জান্নাতি জীবন লাভ করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াতে বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে দুজখ থেকে রেহাই পাইল, আল্লাহর জান্নাতের মেহমান হতে পারলো, সে হইল সফল। দুনিয়াতে সফল হওয়া মানে সম্মানী জীবন লাভ করা, আখিরাতে সফল হওয়া মানে জান্নাতি জীবন লাভ করা। তাহলে আপনারা চান কি যে দুনিয়াতে আমরা সম্মানী জীবন লাভ করি? চাইনি? পরকালে জান্নাতি জীবন কে কে চাই? আমরা হাত উঠাইয়া দেখাই। আল্লাহ বলেন, এমনিতেই নয়, 6টা কাজ করো, 6টা গুণ অর্জন করো। 1 নম্বর হইল আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজে মনোযোগী হবে। নামাজে মনোযোগী হবে। অনেক ভাই বোনেরা আল্লাহর জমিনে এমনও আছে নামাজ পড়েন না, তাদের আবার কিসের মনোযোগ আর কিসের অমনোযোগ? যারা নামাজ পড়েন না তাদেরকে নবীজির একটা হাদিস শুনাই। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রজনীতে দাওয়াত দিয়ে আনিছেন। নিয়া বলেন, ওগো হাবিব, হাবিবকে এনেছি, হাদিয়া ছাড়া বিদায় দেওয়া যায় না। তোমার উম্মতকে আমি হাদিয়া দিতে চাই, নেও। সেই হাদিয়া হইল জান্নাতের চাবি আমি দিতে চাই। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের চাবি কি? নবীজি বলেছেন, as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল বেহেশতের চাবি। এখন যে ভাই বোনেরা নামাজ পড়েন না, তারা কি বুঝাইতে চান? আমলান এই কথা বুঝাইতে চান যে নবীজি আপনি আমাদেরকে জান্নাতের চাবি দিতে চান, আমরা নিতে রাজি নয়। নাউজুবিল্লাহ। আর যারা আমরা নামাজ পড়ি, তাদেরও নামাজের হালত কি? কেউ আছে মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে নাই। আছে না না ভাই? ফজর নাই, জোহর পরে আসর নাই, জুমার নামাজ পড়ে বাকি 6 দিন নাই। আছে না না ভাই? এটা কিসের নামাজ? সালাতুল মুআক্কাবিন। আল্লাহর দরবারে এইভাবে নামাজ পড়েও শাস্তির যোগ্য হতে হবে, শাস্তি পাইব। কেউ আসে না নিয়মিত ওই নামাজ পড়ে ঠিক, কিন্তু নামাজে তার মন বসে না। কেন মন বসে না? নবীজি অন্য হাদিসে বলেছেন, বান্দা বান্দি যখন নামাজে দাঁড়ায়, শয়তান এসে বলে, উযকুর কাজা, উযকুর কাজা, উযকুর কাজা, অমুক জিনিস মনে কর, তমুক জিনিস মনে কর। নামাজ থেকে শয়তানে মন কেড়ে নিয়ে যায়, আবার মন সে আনারও চেষ্টা করে না। এই নামাজের উপর আল্লাহ পাক নারাজ। এটাকে সালাতুল মুআতাবিন বলা হয়। আরেক দল নামাজি আছে, নামাজে মন শয়তান অন্যদিকে নিয়ে যায়, কিন্তু বারবার সে আনার চেষ্টা করি, বারবার নিয়ে যায়, বারবার আনার চেষ্টা করি। এই নামাজকে সালাতুল মাগফুরিন বলা হয়। মানে মাঝে মাঝে যে মন যায়, কিন্তু চেষ্টা করার কারণে আল্লাহ তারে মাফ করিয়া দিবে। কেউ আছে এমন, নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তার নামাজে মন থাকে,
শুরু থেকে শেষ পর্যন্ত নামাজে মন থাকে। এই নামাজকে সালাতুল মুকাররাবিন বলা হয়। এই নামাজীদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই রকম নামাজীকে সর্বপ্রকার গুনাহ থেকে রক্ষা করবে, বাঁচাইবে। কথা বুঝতেছেন ভাই? অনেকে নামাজ পড়ে গুনার কাম করে, তাহলে তার নামাজ এই 4 নম্বর ক্যাটাগরিতে এখনো পড়ছে না। আপনি আমি যখন নামাজে দাঁড়াই, তখন আমরা হাত উঠাই কানের লতি বরাবর, মানিয়া গো মালিক, আমি অপরাধী, আমি আসামি, কানে ধরলাম। তারপরে আমরা হাত পাদি, মানে আল্লাহ হ্যান্ডকাফ লাগাইলাম, আমি আসামি। তারপরে রুকুতে যাই, মানে আমি আরেক অগ্রসর হইলাম, আল্লাহর সামনে আমার মাথা ঝুঁকাইয়া দিলাম। সর্বশেষ যখন আপনি আমি সেজদায় যাই, আর আমাদের শ্রেষ্ঠ অঙ্গ কপালটা, চেহারাটা আল্লাহর কুদরতি পায়ে দিই, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া বলেন, কি বলেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমার এই নামাজ, তুমি তো সালাতুল মুকাররাবিন, আল্লাহর নৈকট্যশীল হওয়ার নামাজ আদায় করেছো। তোমার এই নামাজ তোমাকে যাবতীয় গুনার কাজ থেকে রক্ষা করবে। আর একদল নামাজি আছে ভাই, দুনিয়া এক পায় দিয়া নামাজ এক পায়, মজা লাগে, বুঝতেছেন? এই জন্য নামাজের জাহিরকে আমরা সুন্দর করব। হক্কানি আলেমদেরকে জিজ্ঞাসা করে করে মন গড়া ভাবে নামাজ পড়বো না, মন গড়া ভাবে নামাজ পড়বো না। ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যেটা জানো না, জাননেওয়ালাকে জিজ্ঞাসা করো। মোবাইল দেখে দেখে আমরা নামাজের তরিকা শিখবো না, আমরা হক্কানি আলেমদের কাছ থেকে জিজ্ঞাসা করে করে নামাজ শিখবো। নামাজের জাহিরকে আমরা সুন্দর বানাবো হক্কানি আলেমদের কাছ থেকে। আর নামাজের বাতিনকে আমরা সুন্দর বানাবো কিভাবে? নবীজি হাদিস শরীফে বলেছেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও নামাজি, ও ইবাদত গুজার, তুমি ইবাদত এমন ভাবে চালাও যেন তুমি তোমার মালিককে দেখতেছো। আর যদি তোমার মধ্যে এই মনোভাব আনতে না পারো, অন্তত মনের মধ্যে এই কথাটা আনো, আমি গোলাম হিসাবে, মালিক কিন্তু আমাকে ঠিকই দেখতেছেন। দরজায়ে মুরাকাবা, দরজায়ে মুশাহাদা। কথা বুঝতেছেন ভাই? এইভাবে আপনি আমি নামাজের বাতিনকে সুন্দর বানাবো। হক্কানি আল্লাহওয়ালা বুজুর্গদের সুহবত গ্রহণ করে। যারা আমরা পুরুষ, তারা আমরা নামাজকে সুন্দর বানাবো, জামাতের সাথে আমরা নামাজ আদায়ের চেষ্টা করব। নবীজি হাদিস শরীফে বলেছেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআহ ইউদরিকুত তাকবীরাতাল উলা কুতিবাত লাহু বারাআতুম মিনান নিফাকি ওয়া বারাআতুম মিনান নার। 40 দিন যদি কেউ একটানা তাকবীরে উলার সাথে জামাতে নামাজ আদায় করতে পারে, মুনাফিকের লিস্টে তার নাম থাকবে না, জাহান্নামীদের তালিকায়ও তার নাম থাকবে না। বলেন ভাই সুবহানাল্লাহ। তাহলে আমরা জামাতে নামাজ পড়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। 1 নম্বর গুণ কি? খুব মনোযোগের সাথে নামাজ আদায় করব। নামাজের তরিকা পদ্ধতি আমরা হক্কানি আলেমদের কাছ থেকে শিখব। নামাজ আল্লাহ তাআলার ধ্যানে ধরে আমার পীর ও মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বরনবী তিনি বলেন যে ভাই ধ্যানে ধুনে আমরা ইবাদত চালাইব। এই ধ্যানে ধুনে ইবাদত চালাইতে হলে আল্লাহওয়ালা বুজুর্গদের কাছ থেকে আমরা ধ্যানে ধরে নামাজ পড়া শিখব। তাহলে একটা গুণ। 2 নম্বর, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মু'রিদুন। যারা অহেতুক কাজ থেকে নিজেকে বাঁচাইয়া রাখবে। অহেতুক
কাজ, অনর্থক কাজ। অনর্থক কাজ কাকে বলে? মুফাসসিরিনে কেরাম বলেন, দ্বারা না আমার দুনিয়াতে কোনো ফায়দা আছে, না আখিরাতে কোনো ফায়দা আছে, এটা হলো অনর্থক। আর যেই কাজের দ্বারা দুনিয়াতে ফায়দা আছে, না হয় আখিরাতে ফায়দা আছে, এটা হলো সার্থক কাজ। যেমন দুই সাইডটা কইতাম নি, নবীজি এক হাদিসে বলেছেন, মান ক্বারাআ সূরাতাল ওয়াকিআ ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। যে ব্যক্তি প্রতিদিন মাগরিবের পরে রাত্রি বেলায় সূরা ওয়াকিআ তেলাওয়াত করবে, তার জিন্দেগিতে কোনোদিন অভাব হবে না। তাহলে ওয়াকিআ পড়া এটা অনর্থক কাজ না সার্থক কাজ? নবীজি আরেক হাদিসে বলেছেন, মান ক্বারাআ সূরাতা ইয়াসিন ফি সাদরিন নাহার কুযিয়াত হাওয়াইজুহু। যেই ব্যক্তি প্রতিদিন সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, তার দ্বীনি এবং দুনিয়াবি সকল জরুরত আমি আল্লাহ নিজ জিম্মাদারিতে পূরণ করে দিব। তাহলে ইয়াসিন সূরা পড়া অনর্থক কাজ না? কোরআনের যে কোনো জায়গাতে গিয়ে আপনি পড়লেন, নবীজি বলেছেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কোরআনের একটা অক্ষর পড়বে, তোমার আমলনামায় 10 নেকি দেওয়া হবে। তাহলে কোরআন আপনি আমার জিন্দেগি নিশা বানাই, ঠিক আছে ভাই? তাহলে কোরআন শরীফ পড়া সার্থক কাজ। আখিরাতে লাভ আছে না নাই? লাভ আছে না? আপনি ব্যবসা করেন, দুনিয়ারও ফায়দা আছে, আখিরাতেরও ফায়দা আছে না নাই? নবীজি হাদিস শরীফে বলেছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। আপনি যদি সৎ এবং আমানতদারির সাথে ব্যবসা করতে পারেন, পরকালে আপনার হাসর হবে। মা'আন নাবিয়্যিন, নবীগণের সাথে আপনার হাসর হবে। ওয়াস-সিদ্দীকিন, সিদ্দিকদের সাথে, সিদ্দিকিনদের সাথে আপনার হাসর হবে। ওয়াশ-শুহাদা, শহীদদের সাথে আপনার হাসর হবে। ওয়াস-সালিহিন, নেককার আল্লাহওয়ালাদের সাথে আপনার হাসর হবে। তাহলে ব্যবসার দ্বারা কি শুধু দুনিয়ার ফায়দা না আখিরাতের ফায়দা আছে? নাই? দুনিয়াতে তো লাভ আছে, মুনাফা মিলে। এক কথায় দুনিয়াতে ফায়দা আছে, না হয় আখিরাতে ফায়দা। যে কোনো এককালে ফায়দা আছে, এটা হইল আপনার সার্থক কাজ। আর যে কাজের দ্বারা দুনিয়াতেও ফায়দা নাই, আখিরাতেও ফায়দা নাই, এটা হইল লোক অনর্থক কাজ। এই অনর্থক কাজ থেকে যারা নিজেকে বাঁচাইয়া রাখবে, দুনিয়াতেও সম্মানের জিন্দেগি পাবে, পরকালেও জান্নাতি জীবন লাভ করবে। বুঝতেছেন ভাই কথা? কয়টা গুণ গেল? 2টা। নামাজ খুব মন দিয়া পড়ো, আর নিজেকে অনর্থক কাজ থেকে বাঁচাইয়া রাখ। এই অনর্থক কাজের বড় একটা হাতিয়ার হইল এই জমানাতে মোবাইল। কথা বুঝতেছেন ভাই? মোবাইলে আমাদের অহেতুক সময়, অহেতুক কাজ, আমাদের জীবন যৌবন সব বরবাদ করতেছে। বুঝতেছেন ভাই? এই মোবাইল সর্বস্তরের মানুষকে ধ্বংসের পথে নিতেছে। এই জন্য মোবাইলের ব্যাপারে আমরা খুব সাবধান হব। অহেতুক ছবি উঠাবো না। কথা বুঝতেছেন? অহেতুক রাফ ভিডিও, ছবি, অশ্লীল ছবি দেখবো না। যুবক যুবতীর দিকে আকৃষ্ট হয়, যুবতী যুবকের প্রতি আকৃষ্ট হয়। কথা বুঝতেছেন? মারামারি শিখা যায়, দাঙ্গা হাঙ্গামার প্রেরণা সৃষ্টি হয়। এমন অশ্লীল ছবি আমরা কখনো দেখব না। আমরা যে কোনো একটা কাজ করার আগে চিন্তা করব, এরা আমার দুনিয়াতে কোনো ফায়দা আছে বা তো আখিরাতে কোনো ফায়দা আছে। যে কোনো এক খালে আপনি আমার ফায়দা হতো, তাহলে এটা হবে সার্থক কাজ। 3 নম্বর গুণ, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন
والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون যারা নিজেদের মনকে আত্মাকে পবিত্র করো। হাদিস শরীফের মধ্যে এসেছে আপনি আমি যখন গুনাহ করি তখন কালো দাগ পড়ে যায়, কলবের মধ্যে কি পড়ে ভাই? কালো দাগ। ফাইন তাবা ওয়াস্তাগফারা, গুনাহ করে তওবা করেছে, ইস্তেগফার করেছে, সুকিলা কলবুহু, তার কলব পরিষ্কার করে দেওয়া হয়। কিন্তু যদি তওবা করে না তাহলে এই গুনাহ বাড়তে 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 এক পর্যায়ে এমন হয়, আল্লাহ কোরআন শরীফে বলেছেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, তার অন্তর পুরাটা একদম অন্ধকার হয়ে যায়। মনকে কিভাবে পবিত্র করব? কোরআন শরীফের একটা পদ্ধতি আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে ঈমানদারেরা তোমার মনকে গুনাহ নামক অন্ধকার, গুনাহ নামক ময়লা থেকে পরিষ্কার করতে চাও তাহলে আমার দিকে ফিরে আসো, আমার কাছে তওবা করো। বুঝতেছেন কথা বল? আমার দিকে ফিরে আসো, আমার কাছে তওবা করো। তওবার মাধ্যমে আপনি আমার মনকে পবিত্র করুন। আরেকটা পদ্ধতি আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, মনকে পবিত্র করতে চাও, আমার ভয় তোমার অন্তরে ঢুকাও। আমার ভয় ঢুকাতে হলে কোনো না কোনো আল্লাহওয়ালা বুজুর্গের সোহবতে তোমাকে যেতে হবে। সোহবত এমন এক জিনিস, সোহবত থেকে সাহাবায়ে কেরাম নবীজির সোহবত পেয়ে এত ধন্য হয়েছেন। বদর যুদ্ধে অংশগ্রহণকারী 313 জন সাহাবীর নাম কেউ যদি আজ একবার তাদের নাম উচ্চারণ করে আল্লাহর কাছে দোয়া করে, বুজুর্গানে দ্বীনের তাজরিবা অভিজ্ঞতা হইল, তার দোয়া আল্লাহ ফেরত দেয় না। কি দামি হইছে! সোহবতের দ্বারা এত দামি হয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমার নবীর সোহবত গ্রহণ করেছো, আমি আল্লাহ তোমাদের প্রতি রাজি হইয়া গেলাম। বলেন না ভাই সুবহানাল্লাহ। সোহবত এত দামি। আল্লাহ বলেন, ও সাহাবীরা, তোমাদের ঈমানকে পরবর্তী উম্মতদের জন্য ঈমানের মাপকাঠি বানাইলাম। এটা আমার কথা নয়, কোরআন শরীফে আল্লাহ বলছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমান বানাও যদি তুমি জান্নাতের মেহমান হতে চাও। ভাই সোহবতের দ্বারা তারা আজ এত দামি হইয়া গেলেন যে আজ তাদের সমালোচনা পর্যন্ত করা হারাম। উম্মতের জন্য সাহাবায়ে কেরামের সমালোচনা করা যায়? বরং কেউ যদি সমালোচনা করতে দেখেন তাহলে আপনার দায়িত্ব হইল, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবী ফাকুলু লা'নাতুল্লাহি আলা শাররিকুম। সাহাবায়ে কেরাম নবীজির সোহবত গ্রহণ করে এত দামি হয়েছেন। হে সমালোচকরা, তোমরা যদি সাহাবায়ে কেরামের সমালোচনা করো তাহলে জেনে রাখো সাহাবায়ে কেরামের সমালোচকদের উপর আল্লাহর লানত। বলেন না নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম দামি হয়েছে। উম্মতের উলামায়ে কেরাম, আমাদের বাংলাদেশেরও বড় বড় উলামায়ে কেরাম দেখেন, একজন বড় আলেম কেউ এমন পাইবেন না যিনি কোনো না কোনো হক্কানি আল্লাহওয়ালার সোহবতে গেছেন না। আপনারা যারা জনসাধারণ আছে আপনাদের জন্য আরো উত্তম পাবেন, যে কোনো একজন হক্কানি বুজুর্গ ধরা দরকার। বুঝতেছেন ভাই? যদি মনকে পবিত্র করতে চান, মনকে পবিত্র করা ছাড়া জান্নাতে জীবন লাভ করা সম্ভব নয়। আল্লাহ বলেন, যদি কাদ আফলাহাল মুমিনুন,
দুনিয়াতে সম্মানে জীবন চাও, পরকালে জাহান্নামী জীবন, পরকালে জান্নাতে জীবন চাও, 1 নম্বর গুণ হইল নামাজ মন দিয়ে পড়ো। 2 নম্বর গুণ হইল অনর্থক বিষয় থেকে নিজেকে বাঁচায় রাখো। 3 নম্বর হইল তওবা ইস্তেগফারের মাধ্যমে বা তো আল্লাহওয়ালাদের সোহবত গ্রহণের মাধ্যমে তোমার আত্মাকে পবিত্র করো। ভাই, কোন দিন আমরা মরে যাইব? কিয়ামতের দিন কোন মালও কাজে আসবে না, আওলাদও কাজে আসবে না। কাজে আসবে একটা জিনিস, সেটা কি? সেটা হলো আমাদের কলব, আমাদের কলব, আত্মা, কলবে সলিম। আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কলবকে যদি সালিম, সুস্থ করে আমার দরবারে আসতে পারো, তুমি জান্নাতের মেহমান হবে। তো ভাই, কতটা গুণ বললাম? 3টা। আরো বলবো? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। 4 নম্বর গুণ হইল চরিত্র হেফাজত করো। পুরুষ চরিত্র হেফাজত করো, নারী চরিত্র রক্ষা করো। আর এর ব্যবস্থা, একটা ব্যবস্থা হইল ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। পুরুষের সমাজ আলাদা থাকো, নারীদের সমাজ আলাদা থাকো। আরেকটা ব্যবস্থা হইল ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ। হে অভিভাবকেরা, তোমাদের অধীনস্থ ছেলে মেয়ে উপযুক্ত হয়ে গেছে, এদের বিবাহের ইন্তজাম করো। ঠিক আছে, বিবাহের ইন্তজাম করো। হুজুর, আমি সচ্ছল হইয়া বিবাহ করব, বয়স পায়, এটা ধোঁকা। কিসের ধোঁকা? শয়তানের ধোঁকা। আল্লাহ বলেন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ, যদি অভাবী হও আমি সচ্ছল করে দিব। নবীজি হাদিস শরীফে বলেছেন ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'আতা ফালইয়াতাজাওয়াজ। হে যুবক সম্প্রদায়, মোহর দেওয়ার তৌফিকও আছে, শারীরিক ক্ষমতাও আছে, বিবাহ করে ফেলো। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ। চোখের হেফাজত হবে, লজ্জাস্থানের হেফাজত হবে, তোমার চরিত্র রক্ষা হবে। তবে 4 নম্বর গুণ কি? চরিত্র রক্ষা করা, মহিলা সতীত্ব রক্ষা করা। এর একটা ব্যবস্থা হইল পর্দা, আর আরেকটা ব্যবস্থা হইল বিবাহ। বিবাহ ছাড়া চক্ষু কন্ট্রোল রাখার কোন সুরত নেই। চক্ষু হেফাজত করা দরকার আছে না? কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে রাসূল, আপনি মুমিন পুরুষদেরকে বলুন চক্ষু হেফাজত, তারা যেন চক্ষু হেফাজত করে। ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। আপনি মুমিন নারীদেরকে বলুন তারা যেন চোখের হেফাজত করে। অগত্যা যদি অনিচ্ছায় ভুলবশত নজর পড়ে যায়, জি, তাহলে কি করব? এক সাহাবী রাসূলকে জিজ্ঞাসা করছেন, নজরে ফুজাআত, হঠাৎ নজর পড়ে গেছে। সাহাবী বলেন ফাআমারানি আন আসরিফা বাসরি। রাসূল আমাকে হুকুম করছেন, সম্ভবত জারীর ইবনে আব্দুল্লাহ সাহাবীর নাম, যে আমি যেন আমার চক্ষু ফিরাইয়া দিই। আর ইস্তেগফার, আল্লাহ বলছেন ওয়া মান ইয়া'মাল সুআন আও ইয়াযলিম নাফসাহু
সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা। তোমার চক্ষু নজর হেফাজত করতে পারছো না, বা তো যে কোনো গুনাহ করে ফেলেছো, এখন আমার কাছে ইস্তেগফার করো। আমার কাছে যদি ইস্তেগফার করো বান্দা, তুমি আমাকে গফুর পাইবে, তুমি আমাকে রাহিম পাইবে। কথা বুঝছেন? তুমি জালিম, আমি গাফির। তুমি জালুম, আমি গাফুর। তুমি জাল্লাম, আমি গাফফার। তাহলে মাফসে ফার্স্ট নম্বর গুণ হইল والذين هم لأماناتهم وعهدهم راعون। আমরা আল্লাহর সাথে বোঝাপড়া করে একটা আমানত গ্রহণ করছিলাম। সেটা কি? সেটা হলো হালাল হারাম মানিয়ে চলব। তা বুঝতেছেন? আর আল্লাহ পুরস্কারও দিবেন জান্নাত। আবার এই আমানত রক্ষার যোগ্যতাও আল্লাহ দিছেন। এটা আমরা পালন করব এই মর্মে আল্লাহর কাছে আমরা ওয়াদাও করছি। কথা বুঝতেছেন? কিন্তু আমরা ভুলে গেছি। আল্লাহ নবী রাসূল পাঠাইয়া আমাদেরকে স্মরণ করাইয়া দিচ্ছে। কেউ কিয়ামতের দিন এই উযর পেশ করতে পারবে না যে আমার কাছে কোনো বাশীর, কোনো নাযীর আসে নাই, বলতে পারবে না। আল্লাহ নবী রাসূল পাঠাইয়া আমাদেরকে বারবার সতর্ক করছে। قد جاءكم من الله নূর, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে। এর ব্যাখ্যায় তাফসীরে জালালাইনে লিখেছেন নবীজি পাঠাইছেন। নবীজি, কথা বুঝতেছেন ভাই? নবীজি আমাদেরকে বুঝাইছেন বারবার। কেউ যদি বলেন যে নবী তো এখন নাই, নবী এখন আছেন? নাই। নবীজি বলেন আমি চলে যাই, তোমাদেরকে আমি সাগরে বাসায়া যাই নাই। আমার দায়িত্ব আমি আমার অতি আস্থাভাজন হক্কানি উলামায়ে কেরামের হাতে দায়িত্ব দিয়েছি। হক্কানি উলামায়ে কেরাম যে দিক নির্দেশনা দিবেন, সেই দিক নির্দেশনা অনুযায়ী যদি তোমার জিন্দেগি চালাইতে পারো, দুনিয়াতেও তুমি সম্মানী জীবন লাভ করবে, পরকালেও তুমি জান্নাতি জীবন লাভ করবে। তাহলে আল্লাহর সাথে আমরা আমানত, এই আমানত আমরা পালন করব, ওয়াদা করছি। এই ওয়াদা যারা ঠিক রাখবে তারা দুনিয়াতে সম্মানজনক জীবন লাভ করবে, তারা পরকালে জান্নাতি জীবন লাভ করবে। তাহলে দুনিয়াতে সফল হওয়ার এবং পরকালে জান্নাতি জীবন লাভ করার এক নম্বর গুণ কি? খুব মন দিয়া নামাজ পড়া। বুঝতেছেন ভাই? খুব মন দিয়া নামাজ পড়া। নামাজ না পড়লে দুনিয়াতেও আপনার সম্মানী জীবন নসিব হবে না, পরকালে জান্নাতি জীবন পাবেন না। 2 নম্বর গুণ, অনর্থক বিষয়, অনর্থক কাজ, অনর্থক কথা, না দুনিয়াতে ফায়দা না আখিরাতে ফায়দা, এমন বিষয় আমরা পরিহার করে চলব। বুঝতেছেন ভাই? জীবন তো বহু চলে গেছে, বহু বেহুদা কাজ করছে, আর এখন আমরা ছেড়ে দিই। আল্লাহ ওয়ালারা খান দেন, বেহুদা বরবাদ গেল জীবন আমার, প্রাণ ভরে না করিলাম বন্দেগি তোমার। এই জন্য আল্লাহ ওয়ালাদের কাছে গেলে ভাই এই ফিকির ঢুকবে, আমার জীবন যে বেহুদা বরবাদ নষ্ট করে লিতেছি, ও এত সময় খালি এটাই আমি বুঝতেছি না। 3 নম্বর হইল মনকে পবিত্র করব, 4 নম্বর হইল চরিত্র রক্ষা করব, 5 নম্বর হইল আমানত রক্ষা করব, 6 নম্বর হইল সময় মতো নামাজ পড়ব। প্রথমে এবং শেষে নামাজের কথা মানে নামাজের গুরুত্ব বুঝাইছেন। আল্লাহ আমাদের সকলকে এই 6